আমরা বিশাল আসমানকে দেখতে পাই, সেটাও আল্লাহ তাআলার এক সৃষ্টি, এক শক্তিশালী সৃষ্টি, এটাও একটা মাখলুক। এই জমিনকে দেখতে পাই, এই জমিনও একটা মাখলুক। কিন্তু এই মাখলুকগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা সম্মানিত মাখলুক কাকে বানিয়েছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা সম্মানিত জাতি হিসেবে মানুষকে বানিয়েছেন এবং মানুষকে আশরাফুল মাখলুকাত বলে অভিব্যক্ত করেছেন। কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে এত মাখলুকের সৃষ্টি করার পর আমাদেরকে সম্মানিত করেছেন, সব মাখলুকের উপরে আমাদেরকে কর্তৃত্ব দান করেছেন। এই আসমানকে সৃষ্টি করেছেন আপনার আমার জন্য, এই জমিনকে সৃষ্টি করেছেন আপনার আমার জন্য, এই গাছপালা, এই ফল ফুল সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের হাতের মুঠোর মধ্যে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে সম্মানিত মাখলুক বানান, তো এর পিছনে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা এই মাখলুককে সৃষ্টি করেছেন, এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, এই মানুষ জাতির হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মাঝে জিন এবং ইনসানকে তথা মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমাকে রব হিসেবে স্বীকার করার জন্য, আমার একত্ববাদ, আমার তাওহীদকে ঘোষণা করার জন্যই আমি একমাত্র এই দুনিয়ার বুকে মানুষ এবং জিনকেই সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কোরআনের মধ্যে বয়ান করলেন, যে আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করার জন্য, আল্লাহ তাআলার শক্তিকে, আল্লাহ তাআলার কুদরতকে মানুষের সামনে বয়ান করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর মাকসাদই এটা, উদ্দেশ্যই এটা, যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা যেভাবে আমাকে আদেশ করছেন এই দুনিয়াতে চলার জন্য সেভাবে আমি চলবো, এবং আল্লাহ তাআলা আমাকে যে কাজসমূহ থেকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমি বিরত থাকব। সম্মানিত সুধী, এতক্ষণে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা যে আমাদের মূল উদ্দেশ্য কি দুনিয়াতে? তো কি কি আল্লাহ তাআলা আদেশ করলেন এবং কি কি আল্লাহ তাআলা নিষেধ করলেন, সামান্য কয়টা আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা করব। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? এখন আমরা যারা মাইকের এই প্যান্ডেলের বাইরে আছি, চেষ্টা করি প্যান্ডেলের মধ্যে আসার জন্য, মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক ফায়দা নিয়ে আসবে, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের সবাইকে অনেক নিয়ামত দান করেছেন। আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ তাআলা এমন এমন অসংখ্য কিছু নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত যদি আমরা গণনা করতে চাই, কোনো নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে শুরু করো, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন এগুলো যদি গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা এগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে একটা হচ্ছে আমাদের এই হাত, দুইটা হাত আল্লাহ তাআলা আমাকে দান করছেন, দুইটা চোখ আল্লাহ তাআলা আমাকে দান করছেন, দুইটা কান আল্লাহ তাআলা আমাকে দান করছেন, চলার জন্য আল্লাহ তাআলা আমাকে দুইটা পা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে খাওয়ার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে চিন্তা করার শক্তি দিয়েছেন, আমাকে আকল দান করছেন, আমাকে বিবেক দান করছেন। একটা উদাহরণ দিলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো। আমরা যখন হাসপাতালে যাই, হাসপাতালের অবস্থা আমরা দেখতে পাই না? কত মানুষ এমন আছে যাদের একটা চোখ নাই, কত মানুষ এমন আছে যাদের দুইটা চোখই নাই, কত মানুষ পঙ্গু হয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চলার শক্তি নাই, কারো সব ঠিক আছে কিন্তু খাদ্য নালীতে খাওয়া যায় না, খেতে পারে না। বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ আছে কিনা ভাই? বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ জর্জরিত আছে, কত বিপদের মধ্যে মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন কিনা ভাই? কি পরিমাণ সুস্থ রাখছে আমরা কি একটু কল্পনা করতে পারি?
যদি এই দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা